যখন আমি শুনলাম কালকে রাতে ঘটনাটা শুনলাম, আমি তাৎক্ষণিক সেটা দেখার জন্য আমি পোকার ছবি টবি নিয়ে আমি অলরেডি পাঠাই দিছি যেখানে যেখানে পাঠানোর দরকার, এই পোকা কী ধরনের পোকা কী ধরনের ক্ষতি করে। তবে এটা বনের গাছের বাইরে যায় না সাধারণত, আমাদের ফসল বা অন্যান্য এসে ক্ষতি করবে না। তবে পাখি টাকি কমে যাওয়ার কারণে এটার উপদ্রব বেড়ে গেছে। আগে হয়তো ছিল, আমাদের অত মাথা ব্যথার কারণ ছিল না। এখন যেহেতু প্রকৃতিতে পাখি অনেক কমে গেছে বিভিন্ন কারণে, আমরাও কিছুটা দায়ী, আরও অনেক বিষয় আছে। এই পাখি আর খাওয়ার মানে পাচ্ছে না, যে পরিমাণ পাখির প্রয়োজন এই পোকা খাইলে, সেই পোকা কিন্তু সেই পাখি কিন্তু আর নাই আমাদের পরিবেশে। তো আমাদের যেহেতু এটা আমাদের পরিবেশের এই মুহূর্তে মারাত্মকভাবে হুমকি হতে পারে, আমাদের পরিবেশ বলতে শুধু গাছ খেয়ে নিচ্ছে সেটা না, আপনার বাড়ি ঘরে গিয়েও আপনাদেরকে বিরক্ত করছে এই পোকাটা। কিন্তু এটা আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটা ক্ষতিকর কোনো পোকা না, আপনাকে কামড়ালেও কিছু হবে না বা কামড়াবেও না আপনাকে। এটা খাবে মূলত গাছের পাতা, এবং খাওয়ার পরে একটা স্টেজে গিয়ে এরা পাকনা হবে, পাকনা হয়ে উড়ে চলে যাবে, যে তারপরে আবার ডিম পাড়বে, আবার ডিম পেড়ে আবার নতুন করে এরকম তৈরি হবে। তো আমরা এখন স্প্রেতে গেলে কিছুটা কন্ট্রোল করে ফেলতে পারবো, কারণ এটা যদি এইভাবে আমরা ছেড়ে দিই, এক গাছ থেকে আরেক গাছ, এক বাড়ি থেকে আরেক বাড়ি, প্রত্যেক বাড়িতে এভাবে ছড়াইতে থাকবে। সেই জন্য আমরা যদি এখন যে কয়টা গাছ আমাদের চোখে পড়ছে তাতে যদি আমরা কম বেশি একটু স্প্রে করে দিই, আপনারাও উদ্যোগ নেন সামাজিকভাবে, এখানে যদি কোনো সংগঠন থাকে বা মেম্বার চেয়ারম্যানকেও একটু অবগত করতে পারেন, করেছেন কিনা আমি জানি না, চেয়ারম্যান আসতেছে, তাহলে মেম্বার চেয়ারম্যানও আপনাদেরকে হেল্প করলো, এখানে যদি কোনো সংগঠন থাকে তারা একটু হেল্প করলো, আর আমরা তো আছি, সার্বিক পরামর্শ দিচ্ছি বা আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেটা তো আমরা দিচ্ছি।